আমার মাঝে মাঝে মনে হয়, জানো কি মা, মানুষ হয়ে জন্ম নিলেই ভালো ছিল। আমার বিয়ে হতো, সংসার হতো, একটা পরিবার হতো। মানুষের জীবন যে কত কঠিন তা তো জানিস না। সারাক্ষণ এরা লোভে পড়ে থাকে, এরা স্বার্থপর আর অনেক নীচ। মানুষের জীবনে কোনো শান্তি নেই। বিধাতার কাছে ধন্যবাদ জানা যে তুই শাকচুন্নি হয়ে জন্ম নিয়েছিস। তুমি সত্যি করে একটা কথা বলো তো মা, মানুষেরা এই যে বিয়ে করে কিন্তু তারপর এদের জীবনে এত অশান্তি কেন থাকে? আরে শোন শোন, মানুষেরা কখনো সন্তুষ্ট হয় না। এদের চাহিদার কোনো শেষ নেই, আর তাই তো এদের জীবনে দুঃখ কখনো কমে না। ওই যে দেখ দেখ, গাছের নিচে একটা ছোট্ট মেয়ে বসে কান্নাকাটি করছে। আজ মানুষের বাচ্চা হয়ে জন্মেছে বলে ওর এত কষ্ট। যদি আমাদের মতো শাকচুন্নি হতো তাহলে আর গাছের নিচে বসে বসে কাঁদতে হতো না। আরে তাই তো, মেয়েটার বয়স তো খুব কম, 10 কি 12 হবে। এই বয়সে মেয়েটার কি এমন দুঃখ বলো তো, যে গাছের নিচে এই ভর দুপুর বেলা বসে বসে কান্নাকাটি করছে। যাই তো গিয়ে দেখে আসি। ও সব জায়গায় আমাদের গিয়ে কাজে নেই। চল আমরা মা মেয়ে মিলে কাছাকাছি ঘুরে বেড়াই। ওরা কাঁদুক না মরুক তাতে আমাদের কি? কি যে বলো মা, ছোট্ট একটা মেয়ে বসে বসে কান্নাকাটি করছে, আর আমরা কিনা গাছে গাছে ঘুরে বেড়াবো? জি, আমি মেয়েটাকে জিজ্ঞেস করে আসি ওর কি হয়েছে। সব সময় শুধু ঝামেলা করিস না তো। ওই মেয়ের কি হয়েছে জানতে গেলে উল্টে বিপদে পড়ে যাবি। মানুষের কাজই হচ্ছে অন্যকে বিপদে ফেলা। ও মা, না, আমি মেয়েটাকে সাহায্য করতে চাই। যাই মেয়েটার সাথে একটু কথা বলে আসি, তা না হলে আমার মন শান্ত হবে না। তুমি রাগ করো না মা। আচ্ছা বাবা, ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে যা। এরপর শাকচুন্নি সেই মেয়েটার কাছে গেল। গাছের নিচে বসে কেন কাঁদছিস শুনি? তোর এমন কি দুঃখ যে এই সময় গাছের নিচে বসে কাঁদতে হয়? কে কে তুমি? তুমি তো মানুষ নও, তুমি তো একটা শাকচুন্নি। কেন আমাকে এখানে বিরক্ত করছো? আমার মনে অনেক দুঃখ। আমি তো আর তোমার মতো শাকচুন্নি নই যে সারা দিন গাছে গাছে ঘুরে বেড়াবো। আমার পৃথিবীতে থাকতে হয়, আর পৃথিবীতে থাকা মানে অনেক কষ্ট ভোগ করা। বড় বড় কথা বলিস না তো। মানুষের ঘরে জন্ম নিয়েছিস, তোর খুশি হওয়া উচিত। কত মজার মজার খাবার খেতে পাস তোরা, আর আমাদের দেখ শুধুমাত্র মাছ ধরেই খেতে হয়। খাওয়াই পৃথিবীতে সবকিছু না, এর বাইরেও অনেক কিছু আছে যা আমাদেরকে অনেক কষ্ট দেয়। এই যে দেখো, আমার বাবা সারাক্ষণ আমার মার সাথে খারাপ ব্যবহার করে, আমার মাকে ধরে ধরে মারধর করে। আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি কিছুই করতে পারি না। ও আচ্ছা, এই কথা। তোর বাবার জন্য তাহলে তোর মন খারাপ? বল, তোর বাবার ঠিকানাটা আমাকে বল, এখনই গিয়ে ঘাটটা মোটকে দিয়ে আসি। তোমার কথা শুনে হাসি পেয়ে গেল। আমার বাবার ঘাট যদি মোটকে দাও তাহলে আমার বাবা তো মরে যাবে। তখন আমাকে আর আমার মাকে কে দেখাশোনা করবে শুনি? এটা তো ঠিক কথা। আচ্ছা যা, আমি তোর বাবার সাথে কথা বলবো। আরে না না, আমার বাবার সাথে তোমাকে কথা বলতে হবে না।
তুমি কি এমন কিছু করতে পারো যাতে করে আমার বাবা আমার মার উপর এই অত্যাচার করা বন্ধ করে দেয়? একটা কাজ আমি ঠিক করতে পারি। চল আমরা দুজন বদলে যাই। আজকে থেকে আমি হলাম কমলা আর তুই হলি শাকচুন্নি। আমি তোর বাড়িতে গিয়ে তোর বাবাকে একটা শিক্ষা দিয়ে আসবো, আর তুই আমার মার সাথে কাছাকাছি থেকে ঘুরে বেড়াবি। এতে কয়েকদিন তোর মনটা ভালো থাকবে, আর আমারও তোর বাবাকে একটা উচিত শিক্ষা দেওয়া হবে। আরে বাহ, ভালো বুদ্ধি বের করেছো তো। কিন্তু আমার মা যদি জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। তুমি আমার মাকে কিছুই বলো না। আরে ধুর, আমরা তো শুধুমাত্র রূপ বদল করব, কিন্তু আমাদের মধ্যে তো সেই কমলা আর শাকচুন্নি বাস করবে। আমি তোর মাকে দেখে শুনে রাখবো, আর তুই আমার মাকে দেখে শুনে রাখিস। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমিও তোমার মাকে কিছুই বলবো না। আমরা দুজন দুজনের পরিবারের সাথেই থাকবো। থু, এটা কি রান্না করেছিস? লবণের জন্য তো মুখে দেওয়া যায় না। রান্না করার সময় মন কোথায় থাকে তোর? আমাকে ক্ষমা করবেন, আসলে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে লবণ একটু বেশি দিয়ে ফেলেছি। আমি এখনই আপনার জন্য অন্য খাবার রান্না করে নিয়ে আসছি। অন্য খাবার নিয়ে আসবি মানে? আমি কি বসে বসে ঘোড়ার ঘাস কাটবো? তুই জানিস না আমাকে কাজে বের হতে হবে? তোর মতো সারাদিন শুয়ে বসে থাকি না। আমি এই সংসারের জন্য কত পরিশ্রম করি, আর আপনি সব সময় বলেন আমি শুয়ে বসে থাকি। আমি যদি সারাদিন শুয়ে শুয়ে থাকতাম তাহলে এই সংসারটা কি করে চলছে? তোর সাহস তো কম নয়, তুই আমার মুখে মুখে তর্ক করছিস। তোকে কতদিন বলেছি আমার মুখে মুখে একদম কথা বলবি না। আমি এসব একদম পছন্দ করি না। আর কোনোদিন যদি আমার মুখে মুখে কথা বলেছিস তাহলে চাপকে তোর পিঠের চামড়া তুলে নেব, বলে দিলাম। হ্যাঁ, এটাই তো ভালো করে পারেন, শুধু গায়ে হাত তোলা। এছাড়া তো আপনি আর কোনো কাজ ঠিক মতো করতে পারেন না। কি বললি তুই? আমি কোনো কাজ ঠিক মতো করতে পারি না? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আজ তোকে মেরেই ফেলবো। এরপর রতন মালতীর গায়ে হাত তুলতে যায়, আর ঠিক তখনই সেখানে কমলা এসে হাজির হয়। খবরদার বলছি, ভালো হবে না বাবা। আমার মাকে এখনই ছেড়ে দাও, তা না হলে কিন্তু আজকে তোমার খবর আছে। আরে বাবা, মেয়েকে তো খুব ভালোভাবে ট্রেনিং দিয়েছিস কিভাবে বাপের বিপক্ষে কথা বলা যায়। আজকে তোকে আর তোর মেয়ে দুজনকে বাড়ি থেকে বের করে দেবো। মানুষের গন্ধ পাও, তোর সাহস তো কম নয়। তুই তোর বউকে মারিস, আবার মেয়ে আর বউকে বাড়ি থেকেও বের করে দিস। দাঁড়া, আজকে তোকে একটা কঠিন শাস্তি দিচ্ছি। এই দেখ, তোর হাতকে আমি সারা জীবনের জন্য পঙ্গু করে দিচ্ছি, আর কোনোদিন তুই এই হাতে তোর বউকে মারতে পারবি না। কে তুমি? তুমি তো আমার মেয়ে কমলা নও। আমার মেয়ে কোথায়? আমার হাত তো কিছু হয়ে গেছে। আমি তো এই হাত নাড়াতে পারছি না। মালতী, ও মালতী, এদিকে এসো। কি হয়ে গেল আপনার? দেখবেন, একটা কথা আছে না, বাপ বাপ কেউ ছাড়ে না। সারাটা জীবন আমার উপর অত্যাচার করেছেন, আর তাই তো আজকে তার শাস্তি পেলেন। তুমি একদম ভয় পেও না, তোমার স্বামীকে আমি একটা কঠিন শাস্তি দিলাম। ও আর কোনোদিন তোমার আর তোমার মেয়ের উপর অত্যাচার করতে পারবে না। আর তুমি একদম চিন্তা করো না, এই কয়দিন আমি তোমার বাড়িতে আছি। ও যদি তোমার সাথে আবার খারাপ ব্যবহার করে, ওকে আবার শাস্তি দেব। বড্ড বেলা হয়ে গেল, চল দুজনে মিলে নদী থেকে মাছ এনে খাই। না মা, নদী থেকে মাছ মেরে এনে খাওয়ার কোনো প্রয়োজন নেই।
চেয়ে বরং আমরা গাছের ডালে বসে থাকি। তোর মধ্যে অনেক পরিবর্তন দেখা দিয়েছে। তুই তো মাছ খেতে অনেক পছন্দ করতিস, তাহলে এখন কেন মাছ খাচ্ছিস না? আমি নিজেও জানি না আমার কি হয়েছে, হঠাৎ করে খাবার রুচি চলে গেছে। কি যে বলিস পাগলের মতো! তুই কি মানুষ নাকি যে তোর হঠাৎ করে খাওয়ার রুচি চলে যাবে? আরে বাবা, আমরা তো শাকচুন্নি, আমাদের খাওয়ারও রুচি কখনো নষ্ট হয় না। আমরা যে কোনো সময় খেতে পারি। আচ্ছা ঠিক আছে, ওই যে দেখ একটা মহিলা হেঁটে যাচ্ছে, চল ওর ঘাটটা মোটকে দিয়ে আসি। না মা, নিরীহ মানুষ, ওর ক্ষতি করে আমাদের কি লাভ বলো? তাছাড়া ওর ঘাড় মোটকে তো আমাদের কোনো লাভ হবে না। আরে বাবা, আমরা কি লাভ ক্ষতি দেখে মানুষের ক্ষতি করি নাকি? দেখিস না মানুষ সারাক্ষণ শুধু অন্যের ক্ষতি করে বেড়ায়। আমরা তাই তো সুযোগ পেলে মানুষের ক্ষতি করি। না মা, তুমি কথা দাও এখন থেকে আর কখনোই মানুষের ক্ষতি করবে না। তোর কি হয়েছে বলতো? মানুষের জন্য তোর দরদ উঠছে। বুঝেছি, ওই কমলা নামের মেয়েটার সাথে পরিচয় হওয়ার পর থেকেই তোর মধ্যে পরিবর্তন এসেছে। দেখ, এসব কিন্তু আমি একদম পছন্দ করি না। মানুষ থাকবে মানুষের মতো, আর আমরা থাকবো শাকচুন্নির মতো। তুই এখানে অপেক্ষা কর, আমি একটু নদীর কাছ থেকে ঘুরে আসছি। না মা, আমাকে তুমি রেখে যেও না, একা থাকতে আমার অনেক ভয় করে। আবার সেই মানুষের মতো কথা বলা শুরু করে দিলি? আমরা কি মানুষ নাকি যে আমাদের ভয় থাকবে? আমরা কখনোই কিচ্ছুতে ভয় পাই না, বরং মানুষেরাই আমাদের দেখে উল্টে ভয় পায়। এখানে বসে থাক, আমি যাব আর আসবো। এরপর শাকচুন্নির মা চলে গেল, আর ঠিক তখনই সেখানে কমলা বেশি শাকচুন্নি এসে হাজির হলো। অনেক হয়েছে, তোমার বাড়িতে আমি আর থাকতে পারছি না। তোমার বাবাকে আমি শাস্তি দিয়েছি, আর কোনোদিন তোমার মায়ের গায়ে হাত তুলবে না। তুমি একদম ঠিক কথা বলেছো। আমিও তোমার মার সাথে আর মিথ্যে কথা বলতে পারছি না। এভাবে মিথ্যে কথা বলা আসলে উচিত নয়, এতে তাকে ঠকানো হচ্ছে। এখন থেকে তুমি তোমার মার সাথে থাকো, আমি আমার বাড়িতে ফিরে যাই। এরপর কমলা বাড়ি ফিরে যায়। কমলা, মারে তুই কোথায় ছিলি? তোর বেশ ধরে এক শাকচুন্নি এসে আমাদের বাড়িতে গত কয়েকদিন ধরে ছিল। কি ভয়টাই না পেয়েছি, তোকে বলে বোঝাতে পারবো না। ভয় পাওয়ার মতো কিছু হয়নি তো, ও আমার বন্ধু। আমি ওকে এ বাড়িতে পাঠিয়েছিলাম বাবাকে একটা শাস্তি দেওয়ার জন্য। এখন থেকে আমাদের আর কোনো চিন্তা নেই মা, আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করব।